নিমতলায় কাঠের গুদামে ভয়াবহ আগুন। শুক্রবার গভীর রাতে আগুন লাগে গুদামে। ঘটনাস্থলে যায় দমকলের 20টি ইঞ্জিন। রাতভর চলে আগুন নেভানোর কাজ। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এই মুহূর্তে কি পরিস্থিতি সত্যসুন্দর? দেখো, রাত 1:30 নাগাদ আগুন লাগে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে। এবং যেটা দেখা যাচ্ছে 187 নম্বর এই মহর্ষি দেবেন্দ্র রোডের যে কাঠের গোডাউন, প্রচুর পরিমাণ কাঠ সেখানে মজুদ ছিল। শুধু সেখানে নয়, লাগোয়া বেশ কয়েকটি কাঠের গোডাউনে কিন্তু যে কাঠ মজুদ ছিল এবং দাহ্য থাকায় সেখান থেকেই কিন্তু আগুন যত দ্রুততার সঙ্গে সম্ভব সেটা কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং আগুনের তীব্রতাও যথেষ্ট ছিল। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তারা একটা বিস্ফোরণের শব্দ শুনতে পান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের, এবং সেখান থেকেই আগুন ছড়ায়। পরবর্তী সময়ে দমকল আসে। দমকলের প্রায় 20টি ইঞ্জিন আজকে সকাল 11:30 পর্যন্ত 12টা পর্যন্ত কিন্তু সেখানে দমকলের কর্মীরা ছিলেন, এখনো পর্যন্ত রয়েছে। আগুনের সেই তীব্রতা না থাকলেও আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকেরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই প্রচুর পরিমাণ কাঠ এবং এই দাহ্য বস্তু সেখানে মজুদ থাকায় সেগুলোকে যতক্ষণ না পর্যন্ত গোডাউনের বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি আগুন নিভে এমনটা কিন্তু নিশ্চয়তা দিতে পারছেন না দমকল আধিকারিকেরা। সুতরাং দমকল এবং ডিএমজি একযোগে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাতভর এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং এলাকার বিধায়ক তথা মন্ত্রী শশী পাজা, তিনিও উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠেছিল যে এর আগেও নিমতলা ঘাট থেকে এই ধরনের কাঠের গোডাউনে আগুন লেগেছিল, তারপর গোডাউন মালিক এবং সেখানকার যারা মানুষজন রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা যাতে যথাযথ থাকে সেই বিষয়টি নজর দেওয়ার জন্য। তাহলে কি এই কাঠের গোডাউনে উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। ঠিক কি কারণে আগুন লাগলো সেটা ফরেনসিক দল যখন এখানে আসবে তারা নমুনা সংগ্রহ করার পরেই কিন্তু প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন দমকল আধিকারিকেরা। তবে এখানে এখনো পর্যন্ত গোডাউনের ভেতরে বিপুল পরিমাণ কাঠের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, কাঠের পাটাতন রয়েছে, কাঠের লম্বা লম্বা বিভিন্ন পাটাতনগুলোকে সেগুলোকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। সেই সঙ্গে একেবারে গোডাউন সংলগ্ন যে এলাকায় স্থানীয় বাসিন্দারা ছিলেন তারাও কিন্তু আগুনের কারণে তাদেরকে ঘর থেকে একেবারে বাইরে ফুটপাতের একটা অংশে তাদেরকে আসবাবপত্র, গৃহস্থালির সরঞ্জাম সহ নিরাপত্তার কারণে তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। বিধায়ক তথা মন্ত্রী শশী পাজা তাদের সঙ্গে কথা বলেছেন। সেই যে সমস্ত মানুষজনকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে সাবধানতার জন্য বা নিরাপত্তার কারণে তাদেরকে কোথায় রাখা হবে, তাদের পুনর্বাসনের বিষয় এবং সেই সঙ্গে তাদের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেটাও পরবর্তী সময়ে খতিয়ে দেখা হবে। তবে গোডাউন মালিক এবং পাশের যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু দমকল কর্মীরা ভেতরে যে সমস্ত পকেট ফায়ার রয়েছে যেখান থেকে আবারও নতুন করে যাতে আগুন ছড়াতে না পারে সেই দিকে তারা নজর রাখছেন। ক্রমাগত জল সরবরাহ করে যাতে কুলিং প্রসেস অব্যাহত রাখা যায় সেই দিকে কিন্তু দমকল কর্মীরা নজরে রেখেছে। তবে স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে যেভাবে গঙ্গার হাওয়া থাকায় যেভাবে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়েছে সেই জায়গায় আগুন নেভানো কিন্তু দমকল কর্মীদের কাছেও যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। দু একজন দমকল কর্মী আহত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে আগুন নিভেছে এমনটা কিন্তু দমকল কর্মীরা মানতে নারাজ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ঘটনাস্থল থেকে এই অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। রাত 1:30 নাগাদ নিমতলা ঘাট স্ট্রিট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডের আগুন এবং সেই আগুনের বিভৎসতা এতটাই ছিল যে গোটা গোডাউন ভস্মীভূত হয়ে যায়। দমকল কর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা তারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল তারা কিন্তু সেটা পেরে উঠতে পারেননি। আগুন তো স্টার্টিং থেকে প্রচুর, ঠিক আছে, দমকল সবাই আমরা মোটামুটি করছি, ঠিক আছে, যত মানে সময় যাচ্ছে তত বাড়ছে। হ্যাঁ, মানে কারণ চারদিকে কাঠের স্তূপ যেগুলো আছে, কাঠের চারদিকে কাঠের মানে গোডাউন চারদিকে, তো আগুন তো মানে সবকিছু চাপা পড়ে গেছে, ভেঙে চাপা পড়ে গেছে। যত আমরা টিন ফিন সরাচ্ছি করছি তত মানে আগুন যেন বাড়ছে। দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু ধোঁয়া।
এর আগেও এই নিমতলা ঘাট স্ট্রিটের সংলগ্ন যে কাঠের গোডাউন সেখানে বছর দুয়েক আগেও এই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল। তারপরে তাদেরকে সতর্ক করা হয়েছিল যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়। সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা সেটা কিন্তু প্রশ্নের মুখে। রাতভর এই আগুন নিয়ন্ত্রণের কাজে তদারকি করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। সংলগ্ন এলাকার যারা বাসিন্দা ছিলেন, যাদের ঘরে আগুন লেগেছে, তাদের গৃহস্থালির সরঞ্জাম, বিভিন্ন জিনিসপত্র, হাঁড়ি কড়াই, সেগুলো এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনাদেরকে বলা হয়েছে? দেখুন, আমাদের বলা হয়েছিল, অনেকেই কাঠগোলা আলারা অগ্নি নির্বাহন ব্যবস্থা করেছে। যেমন আমার এই গোলায় 4খানা আছে, আর একটা গোলায় 3খানা আছে, এরকম আমরা করেছি অনেকেই। কিন্তু যে টাইমে আগুন লাগে সেই টাইমে ওইটা দেওয়ার মতন সময় আমাদের কাছে থাকে না। সব তো কাঠের স্ট্রাকচার, গায়ে গায়ে একটা ধরলে পরপর ধরতে থাকে। বিধায়ক তথা মন্ত্রী শশী পাজা ঘটনাস্থলে এসেছিলেন। যে সমস্ত মানুষজন ঘর ছাড়া হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয় বা তাদের ক্ষতিপূরণের বিষয়ে ইতিমধ্যেই কথাবার্তা বলা হয়েছে প্রাথমিকভাবে। তবে আগুন নেভানোর কাজ এখনো সকালেও সমানভাবে চলছে, কুলিং প্রসেস চলছে। যে সমস্ত পকেট ফায়ার রয়েছে সেখান থেকে যাতে নতুন করে আগুন ছড়াতে না পারে সেই দিকে নজর রেখেছে দমকল কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। ফলে এখনো পর্যন্ত আগুনের যে তীব্রতা, সেই তীব্রতার সঙ্গে রীতিমতো চ্যালেঞ্জের সঙ্গে তারা কাজ করে যাচ্ছেন এবং পরবর্তী সময় ফরেনসিক দল এসে এখান থেকে নমুনা সংগ্রহ করলে তবেই কিন্তু ঠিক কী কারণে আগুন লেগেছিল তা পরিষ্কার হবে, জানা যাবে বলে মনে করছেন দমকল আধিকারিকেরা। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। ঘটনাস্থলে গিয়ে কি বলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, শোনাবো। 187/1, 187/2 যেটা পুড়ে গেছে যে অংশটা, এটা পুরোটাই স্কোয়ার, মানে স্ট্র্যান্ড রোড ওখানে দেখলে আমরা এমডি রোড, এটা যে স্কোয়ারটা তার মধ্যে বসতি যারা রয়েছেন তাদের আমরা দেখে নিচ্ছি, আর বাকি দোকানপাট যারা আছেন তাদের মালিকরা আসছেন, দেখছেন, সেটা দেখুন। আমরা বিগত দিনগুলোতেও আশেপাশেই হয়েছে, আপনারাও এসছেন। আমরা সবসময় তাদেরকে সতর্ক করার জন্যে তাদের নিজ নিজ কাঠগোলাতে, যাতে গোদামেতে, গোলা মানে গোদাম, তাদের গোদামেতে যাতে কোনো ফায়ার যদি হয়, আগুন লাগে, গ্যাস সিলিন্ডার জাতীয়, এই জাতীয় যেটাতে আগুন ধরতে পারে সেটা যেন না থাকে, ওইগুলো মজুদ না থাকে। এবং ফায়ার ফাইটিংয়ের জন্য কি থাকতে পারে, আবার আমার কাছে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে, রাত্রে আগুন লাগলেও চালানোর লোক নেই। তা এইগুলো নিয়ে আমরা বিগত দিনগুলোতেও বলেছি, আবার আলোচনা করতে হবে, আমাদের আরও কঠোর হতে হবে। বিপদ তো তৈরি যখন হয় তখন আমরা প্রত্যেকেই জবাবদেহি হয়ে যাই। এবার যেমন বললাম, একটা একটা করে কারণটা তো নিশ্চয়ই জানা হবে, আগে পুনর্বাসন, আগামী দিনে ওরা যে থাকবে এখানে তার ভাবনা চিন্তা, কম্পেনসেশন ইত্যাদি সকলেরই একটা দাবির জায়গা তৈরি হয়। ভাবছি আমরা সেটা আলোচনার মাধ্যমে করব।